ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার বিকেলে পঞ্চগড় এক আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় সার্জিস আলমের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন। এ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ছিলেন তিনি। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, জাসদ বাংলাদেশের নাজমুল হক প্রধান, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান সহ অন্যান্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার হাতে জমা দেন। আগামীর বাংলাদেশে আমাদের এই নির্বাচনী জোট সংস্কারের জন্য লড়াই করবে, বাংলাদেশের মানুষের স্বস্তির জন্য দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং সম্মানের প্রশ্নে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো শক্তির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবে। আমরা এই ঐক্যবদ্ধ লক্ষ্য নিয়ে আমাদের এই পঞ্চগড় এক আসনে সমমনা 11 দল আমরা একসাথে কাজ করে যাব।